জিনিয়াস গ্যালাক্সি কোচিং এ স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে বিষয়টার উপর আলোচনা করব সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত বই 2026 সালের এই যে কারিকুলাম অনুযায়ী প্রণীত, সেইখানে আমরা আজকে আলোচনা করব 3.3 অধ্যায়ের উৎপাদকের বিশ্লেষণ। এটা আসলে 3.3। আমরা যদি বইটা একটু দেখি, আমরা একটু যদি বইটা দেখি, এক সেকেন্ড। এই যে 55 পেজে উৎপাদকের বিশ্লেষণ, এইখানে আসলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে এই ফ্যাক্টরাইজেশন ও উৎপাদকের বিশ্লেষণ জিনিসটা কি। যে কোনো রাশি দুই বা ততোধিক রাশির গুণফলের সমান হলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক বলা হয়। এর আগে আমরা আলোচনা করেছি, সাপোজ আমরা একটু যদি স্ক্রিনটা দেখি, এইখানে 2 + 8, এইটা সমান কত? 10। এখন একই জিনিস আমি যদি এখানে একটু খেয়াল করে দেখি, আমি যদি এখানে এই দুইটার মধ্যে 2 কমন নেই, তাহলে কি থাকে? 1 + 4, এইটা সমানও 10। এইখানে এবার 2 গুণ এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 4 আর 1-এ 5 যোগ করলে, 4 আর 1-এ যোগ করলে হয় 5, এইটা সমান 10। আমরা দেখলাম যে ডান পাশে এইখানেও 10, এইখানেও 10, এইখানেও 10। তো প্রথমটা কিন্তু এটা উৎপাদকে আকারে প্রকাশ করা নাই, কারণ কি এখানে যোগ আকারে আছে। যদি যোগ আর বিয়োগ আকারে থাকে সেটা হবে না, আমাদেরকে এই গুণ আকারে আসতে হবে। তো এই 10 = 2 × 5, তাহলে এই 2 আর 5 দুইটাই হচ্ছে এর গুণনীয়ক। এই দুইটা গুণ করে এই ফলটা এসেছে। তো আমাদের যে প্রবলেমটা সলভ করতে হবে এখানে, আমাদের যোগ বিয়োগ আকারে থাকবে, সেটাকে আমাদেরকে নিয়ে আসতে হবে আসলে এই গুণ আকারে। তো কখনো আমরা মিডিল টার্ম করি, কখনো ফর্মুলা আছে যেমন a² - b² ব্যবহার হয়। তো আমরা প্রবলেমের ধরন থেকে আমরা সিদ্ধান্ত নেব কিভাবে এটা করতে পারি। আবার কিউবের ফর্মুলা আছে। এখন আমরা একটু দেখি যে আমাদের পাঠ্য বইয়েরই প্রবলেমগুলো একটু প্রথমে, উদাহরণ যেগুলো আছে এগুলো একটু আমরা ডিসকাস করব, তারপরে সলিউশনে যাব। তো আমরা এখন একটু পাঠ্য বইটা দেখে আসি। এখানে এটা আমি এর আগে আমরা অন্যান্য ক্লাসে ইয়াতে তোমরা শিখে এসেছো, নিচের দিকে ক্লাস 8, 7 সেখানে ছিল। তো আমরা যদি একটু দেখি নিচে, উদাহরণ নম্বর 18 দেওয়া আছে, 19 দেওয়া আছে। তো 18টা দেখো, 3a² b + 6ab² +12a² এইটা সমান 3ab। এই দুইটার মধ্যে থেকে 3ab কমন, সব 3ab সবটা তিনটার মধ্যে কমন আসতেছে, দেখো। কমন নিলে তখন এখানে থেকে প্রথমটা থেকে এ, পরেরটা থাকলো 2b, পরেরটা 4ab। তো এইখানে এখন দেখো আগে পুরোটাই ছিল যোগ আকারে, 3a² b + 6ab² যোগ আকারে, এখন কিন্তু গুণ আকারে আসলো, এই যে 3ab × a + 2b + 4b, যেটা আমরা ওইদিকে দেখে আসলাম যে পরের দুইটা কিন্তু গুণনীয়ক আকারে ছিল। আমরা যখন 4 + 1 করলাম 2 গুণ দিয়ে,
ওইটা উৎপাদকের বিশ্লেষণ প্রোডাক্ট বলা যাবে, আবার নিচেরটাকেও বলা যাবে, যে এখানে যেমন আছে একটা গুণ আছে আর ভিতরে আবার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যোগ আকারে আছে। উদাহরণ 19টা দেখো, এখানে হচ্ছে 2ab এক্স মাইনাস ওয়াই, 2bc এক্স মাইনাস ওয়াই, 3ca এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা দেখতেছি এখানে যোগ চিহ্ন আছে, এখানে এইখানে প্রথম এই দুইটা কিন্তু গুণ আকারে আছে, 2ab সাথে এক্স ওয়াই, তো এই দুইটা গুণ আকারে আছে, এখানেও গুণ আকারে আছে, গুণ আকারে, কিন্তু মাঝে পুরোটা আছে আবার যোগ আকারে। তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে থেকে আমরা যদি দেখি তাহলে কমন কি আছে, তাহলে কমন আছে এক্স ওয়াই তিনটার মধ্যেই, তাহলে আমি এক্স ওয়াই একটা নিলাম। তাহলে প্রথমটা থেকে যখন আমি এক্স ওয়াই নিয়ে নিলাম তাহলে এখানে থাকলো 2ab, পরেরটাতে থাকলো প্লাস 2bc, তারপরেরটাতে প্লাস 3ca, এইটা আবার একটা ব্র্যাকেটের মধ্যে। এটা গেল একটা। এখন উদাহরণ 20 নাম্বার দেখো, 20-এ এখানে তিনটা সংখ্যা দেওয়া আছে, 4x² প্লাস 12ax, 12x+9। এইখানে প্রথমে এটা মিডিল টার্ম করে করা যেত, এখানে যেটা করেছে সেটা আমরা একটু বুঝি। এখানে ফর্মুলা ফেলা হয়েছে, কি ফর্মুলা ফেলছি এখানে, a² প্লাস 2ab প্লাস b², এইটুকু সমান a+b² আবার a+b² সমান 2x+3 ইন্টু 2x+3। কারণ কি, এই 2x+3-র উপরে স্কোয়ার আছে, 2x+3-র উপরে স্কোয়ার আছে, মানে দুইটা 2x+3 গুণ। বুঝলা তোমরা? আনমিউট করে কথা বলো। জি। আচ্ছা, তাহলে এটা এটা বোঝা গেল। উদাহরণ 21টা যদি আমরা দেখি, 21টা কিভাবে করছে সেম। এখানেও a² মাইনাস 2ab প্লাস b² ভাঙছে, এই যে 9x² 3x দিয়ে স্কোয়ার করছে, এটা a², আর 25-কে 5 দিয়ে y², তো 25। আর এখানে 30 সমান, তাহলে a ইন্টু বি, 2 ইন্টু a ইন্টু বি দিয়ে ফর্মুলা করলে a-b, আগেটা ছিল a+b² এটা a-b², তো এটা স্কোয়ার মানে দুইটা, দুইটা স্কোয়ার মানে সেম, 3x-5y ইন্টু 3x-5y। আচ্ছা, তাহলে আমরা এখানে কি কি ফর্মুলা করলাম, প্রথমেরটা একটা কমন নিয়ে দেখালাম, 18 আর 19 শুধু কমন নিয়ে। 20-এ এসে আমরা ফর্মুলা প্রয়োগ করলাম, এখানে কি a+b² ফর্মুলা। 21-এ কি করলাম, a-b² করলাম। এবার আছে দুইটা বর্গের অন্তররূপে, অর্থাৎ a² - b² সমান a+b ইন্টু a-b। দেখো এখানে a² - b² এটা এটা বিয়োগ আকারে ছিল, পরে গুণ করে আসলো a+b ইন্টু a-b। এর আগে আমরা প্রমাণ করে দেখেছি যে কিভাবে হয়। আচ্ছা, যেমন উদাহরণ 22-এ যদি আমরা দেখি, a² - a আছে, আর এদিকে আছে প্লাস 2b - b²। তো এখানে কি করলো দেখো, প্রথমে এটাকে রাখলো, এটাকে তারপরে মাইনাস নিল, নেয়ার পরে এই গোটাটাকে এখানে একটু একটা লাইন জাম্প করেছে, যে কারণে বুঝতে একটু অসুবিধা হচ্ছে। এখানে আসলে কি করছে, মাইনাস যখন কমন নিল, শুধু ফার্স্ট ব্র্যাকেট নিল দি বি² করার জন্য, এটা ফর্মুলা ফেলছে পরে, তখন কি হলো, এখানে চিহ্নগুলো চেঞ্জ হলো দেখো। মাইনাস নেওয়ার কারণে এই বি² এখানে মাইনাস ছিল, এটা হলো প্লাস, 2b-র আগে প্লাস ছিল, এখানে আসলে মাইনাস, -1-এর আগে ছিল -1 ছিল, এটা হলো +1। এখানে একটু সাজিয়ে নিয়েছে আর কি, বি² আগে নিয়েছে, তারপর 2b নিয়েছে, তারপর a নিয়েছে, মানে দুইটা কাজ একসাথে করছে। ফার্স্ট ব্র্যাকেট দিয়েছে, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার কারণে ফার্স্ট ব্র্যাকেটের আগের চিহ্ন যেহেতু মাইনাস, তাহলে সব চিহ্নটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। আর বি এর পরে 2b, তারপরে 1। আচ্ছা, এখানে দেখো তারপরে কি করলো, এই b² - 2b+1 সমান কিন্তু আবার ফর্মুলা যদি আমরা ভাঙি তাহলে হবে b-1 হোল স্কোয়ার। এই ফর্মুলাটা কি বুঝতে পারছো? এখানে তোমরা বলো তো, এখানে কি করে হলো এই লাইনটা b-1 হোল স্কোয়ার? মরিয়ম, আনমিউট করে কথা বলো, হ্যাঁ। জেসমিন, কি শুনতে পাচ্ছ না তোমরা? হ্যাঁ স্যার। তো বলতে কথা বলতেছো না কেন? বললাম যে আনমিউট করে তাহলে এটা হ্যাঁ কি স্যার। হচ্ছে, এইটা বুঝলে বলো তো, এই যে পরের লাইনটা
এই যে এখানে কিভাবে b-1 হোল স্কোয়ার হলো? আচ্ছা, আমরা এই অঙ্কটা আমি তুলতেছি, দেখো এখানে দেখাচ্ছি আমি, তুমি মনে হয় এখানে একটু বুঝতে সমস্যা আছে, এক সেকেন্ড আমি একটু শেয়ার দিই। আচ্ছা, অঙ্কটা কি ছিল আমাদের বলো তো, বলো। a² - 1, a² - 1, দেন 2b - b² প্লাস 2b - b²। তো আমরা বইয়ে শর্টকাটে করছে, তো আমরা একটু সাজিয়ে এরকম ভাবে করতে পারি, দেখো a² এন এর পরে আমরা b² দিব, -b² প্লাস 2b - 1। এখন এটাকে আমি a² করলাম, এইটাকে আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি নেই, তাহলে কি হবে, চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, b² -2b+1। আচ্ছা, এইখানে a² থাকলো। এখন একটু যদি খেয়াল করি আমরা, এটা দেখো, এটাকে আমরা এইভাবে করা যায়, এটা a², আর এই 1 কে করা যায় এইভাবে b²। তাহলে মাঝে কি হবে, মাঝে হবে 2 × a × b। তার মানে এই দেখো, বি এর উপর স্কোয়ার মানে এই b², 2b, আর 1 গুণ করলে আবার 2b হয়, আর এই 1-এর উপর স্কোয়ার মানে 1, অর্থাৎ এটা সমানই থাকলো। এখন আমরা কি করতে পারি, আমরা একটু উপরের দিকে একটু লিখি এখন। তাহলে এইটুকু সমানে এখানে বইয়ে ডাইরেক্ট করা আছে, বইয়ে ডাইরেক্ট এই a² মাইনাস, এই যে এটা এখন দেখো a - b² ফর্মুলা। তাহলে এ বলতে এখানে বি, আর বি বলতে 1, তাহলে এটার উপর স্কোয়ার। এখন তাই তো ছিল বইয়ে মনে হয়, একটু দেখে আসি আমরা, হ্যাঁ। এখন আমরা কি করতে পারি, এবার দেখো, এবার এইটুকু, এইটুকু এ, আর এইটুকু বি। তাহলে a² - b² সমান ফর্মুলা আমরা জানি, যে এ প্লাস বি, বি বলতে এখানে আমাদের b - 1, এইটুকু হলো আমাদের a+b। আচ্ছা, a+b, আর এইখানে পরে আবার আবার কি হবে আমাদের, a-b, তাহলে a-b সমান আমাদের b-1। এটার উপরে, গোটাটার উপরে আবার সেকেন্ড ব্র্যাকেট হবে, দিলাম। এখন দেখো, এইটুকু এ, এইটুকু ছিল বি, মানে a², b² ছিল, তাহলে আমার a² - b² সমান হচ্ছে a+b × a-b। এইটুকু সময় এটা, তার মানে কি, এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন থাকলে আমি যদি ব্র্যাকেটটা, এই ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিই, চিহ্নর কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ a+b-1 হবে। আর এইদিকে দেখো, এইখানে কিন্তু এই ব্র্যাকেটটা যদি আমি এই ফার্স্ট ব্র্যাকেটে যখন উঠাচ্ছি, আমি এটা এই ফার্স্ট ব্র্যাকেটটা উঠাচ্ছি, এর আগে কিন্তু মাইনাস চিহ্ন আছে, মাইনাস থাকার কারণে ভিতরে যে চিহ্নগুলো থাকবে ওইগুলো ব্র্যাকেট তুললে ওগুলো সব চেঞ্জ হয়ে যাবে। তাহলে বি এর আগে এখানে প্লাস আছে, কিছু নাই মানে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস বি, আর মাইনাসে মাইনাসে +1, মাইনাসে মাইনাসে +1।
এখন দেখো এটা কি এখন, আগেরটা ছিল যোগ বিয়োগ আকারে, এখন কি আকারে আসলো, এখানে আসলো গুণ আকারে। গুণ আকারে আসলো মানে এটাই উৎপাদকে বিশ্লেষণ। দেখো আমরা বইটা এবার দেখে আসি, বইয়ে কি আছে আমাদের। হ্যাঁ, তাহলে এইটা এটা কিন্তু আমরা করলাম সূত্র প্রয়োগ করে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ব্যবহার করে। পরেরটা দেখো 23। 23 কিভাবে করছে? 23 এ পাওয়ার 4, 64 পাওয়ার বি 4, দুইটাই 4 পাওয়ারে আছে। তো প্রথমে কি করলো, প্রথমে এইটাকে ভাঙলো, এ স্কোয়ার, তাহলে পরে এটা a টু দি পাওয়ার 4, আর 8 8 8, দেখো 8 বি স্কোয়ার উপরে স্কোয়ার মানে 8, দুইটার উপরে স্কোয়ার, এই ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার কারণে, তাহলে এই 8-এর উপরে স্কোয়ার মানে 64, বি এর স্কোয়ার এর উপর আবার স্কোয়ার, তাহলে 2 × 2 = 4, বি 4, তাহলে বি টু দি পাওয়ার 4। তাহলে এইখানে আগে প্রথমে a² + b² ফর্মুলায় ফেললো। a² + b² সমান আমরা কি জানি? a² + b² সমান আমরা জানি যে a² + 2ab + b²। এখান থেকে একটু যদি আমরা দেখে আসি, জিনিসটা এইরকম, বইয়ে এসে ডাইরেক্ট করে দিয়েছে তো এই জন্য বুঝতে অনেকটা অসুবিধা হতে পারে তোমাদের, আমি একটু দেখাচ্ছি। তাহলে অঙ্কটা ছিল, আমাদের কত, অঙ্কটা ছিল A4 64B, অর্থাৎ a টু দি পাওয়ার 4 + 64 b টু দি পাওয়ার 4। এইটা বইয়ে ঠিকই করছে এখানে, এইটুকু আমাদের আমরা সহজেই বুঝতে পারতেছি যে কি করেছে এখানে। এখানে 8 8 8 64, বি স্কোয়ার, এটার উপরে আবার স্কোয়ার, অর্থাৎ এই স্কোয়ারটা দুইটার উপরে, তাহলে 8-এর উপর স্কোয়ার মানে 64, আর এটা এরপরে যেটা করছে আমরা জানি যে a² + b² সমান দুইটা ফর্মুলা আছে। তোমরা বলো তো একজন কি কি আছে। আচ্ছা, আমি একটু দেখাই তোমাদের, আবার ভুলে গেছো আমি যতটুকু মনে হচ্ছে আমার, আমি আর একটু দেখাই আসি এখানে। একটু যদি আমরা দেখি যে ফর্মুলাটা a² + 2ab + b², এইটা কি a+b² সমান, তাই না? a+b² সমান, এখন এইটুকু হলো এটা সমান। আমি যদি a² + b²টা বাম পাশে ঠিক রাখি, তাহলে এই অংশের সাথে যে কি হচ্ছে খেয়াল করে দেখো, a+b² ডানে ঠিকই ছিল, আর এই পাশ থেকে 2ab + 2ab সমান চিহ্নের অপোজিটে নিয়ে গেলে হবে -2ab, -2ab। অর্থাৎ সমান করতে হলে আমরা যদি একটু খেয়াল করে দেখি যে এই a+b, এটা a+b² এটার সমান হচ্ছে -2ab, অর্থাৎ a+b² এর ফলের সাথে আবার -2ab বিয়োগ দিলে এটার সমান হবে। দেখো আমরা যে প্রবলেমটা নিয়ে ওখানে কাজ করতেছিলাম, আমরা একটু দেখি এইখানে। তাহলে আমাদের এইটুকু a² + b² অবস্থায় আছে, তাহলে আমি এখন যদি এটাকে ফর্মুলা করি, a² + b² সমান এইভাবে লেখা যায়। কিভাবে?
এ স্কোয়ার প্লাস 2 এ বি, ডানের অংশটা একটু মুছে দিই। আচ্ছা, 8 বি স্কোয়ার প্লাস 8 বি স্কোয়ার। আমরা যদি এখন সমান মানে কি, এটার সমান হুবহু আমি যেভাবেই চেঞ্জ করি এটা সমান থাকতে হবে। তাহলে আমরা দেখতেছি এখন সমান নাই। কি সমান নাই? এটা সমান আছে, এইটুকু সমান আছে, খেয়াল করে দেখো। তাহলে আমি যদি সমান করতে হয় তাহলে এইটা একটা প্লাস হয়ে আছে, অতিরিক্ত চলে আসলো এই জিনিসটা। এইটা চলে আসলো অতিরিক্ত, কত আসলো? তাহলে 8 × 2 = 16 a² b, এটা বেশি হয়ে গেছে, আমি এটা এই পাশে রেখে দিলাম। 8 × 16, এই জিনিসটাই ওখানে বুঝতে একটু সমস্যা। a²b², অর্থাৎ আমাদের এই সমান চিহ্ন মানে আমরা যেভাবেই চেঞ্জ করি একটার সাথে আর একটা সমান মিল থাকবে। এখানে দেখো এই উপরেরটার সাথে এটা একটা মিল আছে, যে এটা যদি আমি ফার্স্ট ব্র্যাকেট আবার তুলে দিই তাহলে A4 হবে, আবার এখানকার ফার্স্ট ব্র্যাকেট তুললে 64b4 হবে। কিন্তু এখানে আমি যখন এই গোটাটা আমি অ্যাপ্লাই করলাম, করার পরে যদি আমি দেখি তাকে, যে এটার সাথে এটা মিলতেছে, 8-এর সাথে মিলতেছে, কিন্তু অতিরিক্ত হয়ে গেছে আমাদের কাছে 2a² প্লাস 2b²। তাহলে এইটুকু অতিরিক্ত হয়েছে, তাহলে কত অতিরিক্ত হলো? 8 × 16 a²b²। তাহলে এটাই বিয়োগ করে দিতে হবে। বইয়ে ওইটাই করা আছে ওখানে। আমরা এবার দেখি একটু বইয়ে। আচ্ছা, তাহলে আর এখন অসুবিধা হবে না। 1 সেকেন্ড, আমি আবার একটু বইয়ের দিকে ফিরে যাই। আচ্ছা, এইখানে দেখো ওই ওই কাজটাই করেছে এখানে শর্টকাটে। a² লিখলো প্লাস 2a² ইন্টু 8b²। 8b², এই যে 8 × 16, এটা আবার বিয়োগ করে দিল এখানে a²b²। এখানে এসে এখন এইটুকু দেখো ফর্মুলা, a² প্লাস 2ab প্লাস b² সমান a প্লাস b হোল স্কোয়ার। তাহলে a সমান এখানে ব্র্যাকেটের ভিতরে ছিল a², তাহলে এইটুকুই হলো a প্লাস এই বি বলতে এখানে আমাদের 8b²। তাহলে এ প্লাস বি, এর উপরে আবার একটা স্কোয়ার আসলো, কারণ এ প্লাস বি হোল স্কোয়ার, আর এই মাইনাস এটা, আর এই 16কে যদি আমি এই 16কে ইয়ে করি তাহলে এখানে আসে a², 4ab-র উপরে স্কোয়ার। এখন দেখো এটা এখন এ, এটা বি, তার মানে a² মাইনাস b² সমান হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা এখানে তাই করা হয়েছে দেখো, a প্লাস বি a মাইনাস বি। এখানে এসে আবার সাজিয়ে নিয়েছে, জাস্ট পরের লাইনে এসে শুধু a² আর বি² সংখ্যাটাকে পরে দিয়েছে, আর 4ab-কে মিডিলে দিয়েছে, আর এখানে -4ab-কে মিডিলে দিয়ে জাস্ট সাজিয়ে নিয়েছে। এটাই। তো তোমাদের কি বুঝতে কোনো অসুবিধা আছে এটুকু যেটুকু বুঝালাম আমি এখন পর্যন্ত? না না স্যার। স্যার। ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমাদের কাজ থাকলো এই উৎপাদকে বিশ্লেষণ করো করো কাজ, এটা ক, খ, গ, এই তিনটা তোমাদের হোম টাস্ক থাকলো। ঠিক আছে। তো আমি এর একটু বিরতি দিচ্ছি, এরপরে আমরা আবার পরের অংশ আলোচনা করব। ঠিক আছে, 10 মিনিট পরে। থ্যাংক ইউ।